দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। বৃষ্টিতে বিপর্যস্ত, বন্ধ স্কুল, ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা, ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছে একজনের। দক্ষিণবঙ্গ যখন বন্যায় বিপর্যস্ত, একটানা বৃষ্টি চলছে শহর কলকাতাতে, সে একই সময়ে দুর্যোগ চলছে মুম্বাই শহরেও। গত 24 ঘন্টায় ভারী বর্ষণের জেরে মুম্বাই শহর এবং জলমগ্ন এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়, ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবা, বহু রাস্তা জলমগ্ন হওয়ায় প্রশাসন বৃহস্পতিবার স্কুল ও কলেজ বন্ধ করেছে। এখনো পর্যন্ত দুর্যোগে মৃত্যু হয়েছে একজনের। বুধবার বিকেল থেকে একটানা বৃষ্টি শুরু হয়, বৃহস্পতিবার ভোরের দিকে একটু কমলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে দুর্যোগ আপাতত চলবে। বৃষ্টি চলবে আগামী 1 অক্টোবর পর্যন্ত। মুম্বাই শহরের জন্য লাল সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। পরিসংখ্যান বলছে মাত্র 5 ঘন্টায় মুম্বাইয়ে 100 কিলোমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। অল্প সময়ে এত পরিমাণ বৃষ্টির কারণে বাণিজ্য নগরে অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে যায়। জল জমেছে মুম্বাই বিমানবন্দরেও। আন্ধারিতে জলমগ্ন রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মহারাজের মানবিক রূপ, ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিবেশী রাজ্যে বন্যা কবলিতদের জন্য প্রচুর ত্রাণ সামগ্রী পাঠালেন প্রাক্তন BCCI প্রেসিডেন্ট। সে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য 10 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। সৌরভের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে জামা কাপড়, খাবার দাবারের পাশাপাশি ঔষধ ও অন্যান্য সামগ্রীও রয়েছে। এবারে ত্রিপুরায় বন্যায় 36 জনের প্রাণহানি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। গত 3 দশকে এরকম ভয়াবহ বন্যা দেখেনি ত্রিপুরাবাসী। গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ট্রাম্পের পর এবার বুলেটের নিশানায় কমলা হ্যারিস। ডেমোক্র্যাটদের প্রচার দপ্তরে চলল গুলি। জুলাই মাসে নির্বাচনী প্রচারে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। কান ঘেঁষে গুলি বেরিয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর। এবার এই নির্বাচনের আরো এক পদপ্রার্থী ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের প্রচার দপ্তরে চলল গুলি। মঙ্গলবার মধ্যরাতের এই ঘটনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠল। চলতি বছরের নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি, কিন্তু পরপর এই ধরনের ঘটনায় বড় প্রশ্নের মুখে ডেমোক্র্যাট রিপাবলিকান 2 প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিরাপত্তা। ভাইয়ের জন্য প্রাণও দিতে প্রস্তুত আলিয়া, অ্যাকশনে ভরপুর জিগরার ঝলক প্রকাশ্যে এলো। এক ঝলকে আলিয়া বুঝিয়ে দিলেন এবার পর্দায় তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুটতে আসছেন অন্যান্য নায়িকাদের। এক ঝলকেই তিনি বুঝিয়ে দিলেন শুধু মিষ্টি নায়িকা হয়ে থাকা তার মোটেই অভ্যাস নয়। তাই তো নিজের ইমেজকে ভেঙে একেবারে অ্যাকশন অবতারে রয়েছে। তারই প্রমাণ জিগরার ট্রেলার। ভাইকে বাঁচাতে এক দিদির লড়াই, আর সেই ডাকাবুকো দিদি হলেন আলিয়া ভাট। 1 দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি। এবার করণ জোহর প্রযোজিত জিগরা সিনেমায় আবারও মারকাটারি অবতারে ধরা দিতে চলেছে আলিয়া ভাট। চলতি বছর দুর্গাপুজোর সময় মুক্তি পাবে এই সিনেমা। জিগরাতে দেখা গিয়েছে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে রণংদেহী অবতারে দেখা গিয়েছে আলিয়া ভাটকে। বলাই বাহুল্য, এই সিনেমার সুবাদে যে আলিয়া ভাট আরো একবার ছক্কা হাঁকাবেন। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন TV 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।